এখানে প্রত্যেকটা দর্শক এখানে যারা আছেন তারা লাস্ট 1 ঘন্টা প্লাস সময় নিয়ে এই যে আমাদের ঘাটাইলের অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব এবং আমাদের কালিহাতি স্পোর্টিং ক্লাব এই দুটো টিমের মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত উত্তেজনাপূর্ণ, টান টান উত্তেজনাময় ছিল এবং শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ ছিল। আমার কাছে মনে হয় আমি নিকটবর্তী অতীতে এত সুন্দর ফুটবল ম্যাচ আমি আসলে দেখিনি। সো আমি আবারও আমার যারা আয়োজক কমিটিতে যারা ছিলেন, যারা এই নেপথ্যে কাজ করেছেন, যারা এই মিনি ফুটবল টুর্নামেন্টকে সার্থক করার জন্য গত 1 মাস অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সঙ্গে মঞ্চে যারা উপবিষ্ট আছেন, আমি আর নাম বলে সময় নষ্ট করব না, সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন। এবং আমার কাছে মনে হয় আজকে যে দুইটা টিম তারা খেলেছেন, দুটো টিমই কিন্তু জিতে গিয়েছেন। খেলায় হার জিত থাকবে, তাই না? এটা হচ্ছে মানে ম্যাচ নির্ধারণী ফলাফল, কিন্তু প্রত্যেকটা টিমের দুটো টিমের প্রত্যেকটা সদস্য অত্যন্ত মার্জিতভাবে সুন্দরভাবে খেলাধুলা করেছেন এবং ম্যাচে আসলে আমি ফাউল হয়নি বললেই চলে। সো খেলার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাও কিন্তু ওনারা টিকিয়ে রেখেছেন। সো আমার কাছে মনে হচ্ছে আজকে অ্যাডভোকেট কাদের স্পোর্টিং ক্লাব এবং কালিহাতি স্পোর্টিং ক্লাব দুটো টিমই জিতে গিয়েছে। যারা মাঠে উপস্থিত দর্শক ছিল তারা শুধু হেরে গিয়েছে মাদক, শুধু হেরে গিয়েছে সন্ত্রাস, শুধু হেরে গিয়েছে জঙ্গিবাদ। আমি আসলে আশান্বিত। আমরা শুনতে চাই না কালিহাতিতে মাদকের আনাগোনা বেশি, আমরা শুনতে চাই কালিহাতিতে খেলাধুলা বেশি। কালিহাতির ইয়াং জেনারেশন পড়াশোনা নিয়ে ব্যস্ত, কালিহাতির ইয়াং জেনারেশন খেলাধুলা নিয়ে ব্যস্ত, কালিহাতির ইয়াং জেনারেশন সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত। তো কালিহাতির যারা টিমটা ছিল এবং ঘাটাইল থেকে আগত টিম, তাদের মাধ্যমে আসলে আমরা একটা রিফ্লেকশন দেখতে পেয়েছি যে আসলে আমাদের টাঙ্গাইল উপজেলার স্বনামধন্য দুটি উপজেলা কালিহাতি এবং ঘাটাইল, এই দুটো উপজেলার ইয়াং জেনারেশন আসলেও এখন পর্যন্ত তারা বিপথে যায়নি, তারা সুপথেই আছে। সো তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সঙ্গে আমাদের কালিহাতি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আগামীকালকে 12ই জানুয়ারি সন্ধ্যা 6:30টায় আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সো এরকম একটা গ্যাদারিং পেয়ে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা আপনাদের একটু নজরে আনা উচিত। আজকে যেভাবে আপনারা এত সুন্দরভাবে ম্যাচটা উপভোগ করেছেন, আমরা আশা করছি উপজেলা প্রশাসন কালিহাতি কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টটিও আপনারা স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে উপভোগ করবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আয়োজক কমিটিকে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে যারা ঘাটাইল থেকে আগত টিম, কারণ তারা আমাদের অতিথি, তাই না? সো অতিথিদেরকে আমার মনে হয় কালিহাতির প্লেয়াররা খুব সুন্দরভাবে বরণ করে নিয়েছে এবং একই সঙ্গে কালিহাতির দর্শকরাও বরণ করে নিয়েছে। কারণ আমি দেখলাম ঘাটাইল টিম যখন জিতে গিয়েছে তখন কিন্তু মাঠে কালিহাতি টিম জিতলে যেভাবে নেমে যেত, কালিহাতিবাসীরা ঠিক একইভাবে এই আনন্দকে, এই জয়কে উদযাপন করেছে। সো আমি আবারও দুই টিমের জন্যই সকলকে অনুরোধ করব তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য। ধন্যবাদ। মাদক থেকে তারা মুক্ত থাকবে এবং বিভিন্ন ধরনের অন্যায় কাজ থেকে কিন্তু তারা মুক্ত থাকবে। এই জন্য আমি আয়োজক কর্মকর্তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই এই ধরনের তাদের এই মহতি উদ্যোগের জন্য। পাশাপাশি আমরা শুধু এই খেলা শুধু হার জিত আছে, আজকে আমরা কিন্তু আমাদের যে ঘাটাইল এবং আমাদের কালিহাতি চরম আমাদের দর্শকদের কিন্তু একটি উত্তেজনাপূর্ণ এবং আমাদের আনন্দ দিয়েছে। এই খেলায় যদি আমাদের যুব সমাজকে, আমাদের ইয়াং জেনারেশনদেরকে প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা গ্রামে যদি এই ধরনের খেলায় যদি উদ্বুদ্ধ করে, তাহলে আমাদের কি হবে, আজ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, এলাকার শান্তি শৃঙ্খলা ভালো থাকবে। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি যারা জিতছে তাদেরকে ওয়েলকাম জানাবো, যারা হারছে তারাও একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা খেলেই কিন্তু তারা হারছে। তো এখানে হার জিত থাকবেই। তো যারা হারছে তাদেরকে দুই দলই কিন্তু ভালো খেলা করছে, দুই দলই কিন্তু আমাদের দর্শকদের জন্য খুব একটা চমকপ্রদ এবং আনন্দদায়ক একটা জিনিস উপহার দিয়েছে। তো তার হার জিত মানে প্রত্যেক খেলাই থাকবে। আমাদেরকে যে এই ধরনের খেলা যারা আয়োজক কর্মকর্তা দিয়েছে তাদের যে মহতি উদ্যোগ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে যা উভয় খেলোয়াড়রা তাদের যে হচ্ছে
আদর্শ ক্লাবের তরফ থেকে যে তাদের জন্য পুরস্কার নিয়েছে, তারা পুরস্কার নিয়ে আরও তারা পরবর্তীতে তারা এই ধরনের বিভিন্ন গ্রাম থেকে তারা একটা এমন একটা পর্যায়ে ইন্টারন্যাশনাল ইয়েতে তারা যাবে। তারা এমন এক সময় এই একদিনে কিন্তু তৈরি হয় না, বড় বড় খেলোয়াড় হয় কিন্তু এই ধরনের গ্রাম থেকে উঠে আসে। তো আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং আয়োজক কর্মকর্তা ধন্যবাদ দিয়ে প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।